রোজ রোজ একঘেয়েমি মাছ মাংস খেয়ে খেয়ে যখন মুখে অরুচি চলে আসবে, একঘেয়েমি লাগবে, তখন এই রান্নাটা করে দেখতে পারো। দেখবে একটা রান্না দিয়ে এক নিমেষেই ভাত সব খেয়ে নিতে পারবে। বিশ্বাস না হলে একবার করে দেখো। চলো এসো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে, লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে আদা রসুনের বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর মশলাটিকে ভালো করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে টমেটো, কাঁচা লঙ্কা। সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে দিয়ে দেবে কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেবে। যত কষাবে ততই টেস্ট বাড়বে। কোনো জলের প্রয়োজন হয় না, এটা জল ছাড়া রান্না হয়ে যায়। তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানো। দেখতেই পাচ্ছ এইভাবে মাশরুমটাকে ভালো করে কষিয়ে নেবে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে রাখলে দেখতে পাবে প্রচুর পরিমাণে জল বেরোবে, ওই জলেই রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ঢাকা সরিয়ে দেখি এই দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে। মাশরুমটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ওই জলেই রান্না হয়ে যায়, নতুন করে জল দেওয়ার দরকার পড়ে না। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা কেটে রেখেছি, ওইটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাশরুম মশলা। দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দিয়ে দিলাম। এরপর আর একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থাকো। রান্নাটা প্রায় হয়ে এসেছে, একটু লবণ কম হয়েছিল সেই জন্য আর একটু দিয়ে দিলাম। তারপর আরও একটু ফুটিয়ে নিয়েছি। মাশরুমটা খেতে আমার তো খুব ভালো লাগে। তোমরা কারা কারা মাশরুম পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখন রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তার সাথে ভাত নিয়েছি, একটু নিয়েছি লেবুর টুকরো। তার সাথে ছিল কিছুটা পরিমাণে স্যালাড। এগুলোই দিয়েই মোটামুটি তোমরা খেতে পারবে, করে দেখতে পারো। মাশরুম অনেকে অনেকভাবে রান্না করে, তবে তোমরা একবার এইভাবে করে রান্না করে দেখতে পারো। সত্যি খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। এটা ছিল বাটার মাশরুম। এছাড়া তোমরা অন্য কোনো মাশরুমও এইভাবে রান্না করে খেতে পারো। দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। তবে তার সাথে একটু লেবু সালাড নিও, তাহলে আরও ভালো লাগবে। রোজ রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে অবশ্যই এটা করতে পারো। দেখবে একটা রান্না দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাই টাটা। সবাই ভালো থেকো।